ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 3:45। আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর। তো বেশ মাঝখানে অনেক কটা দিন বা অনেক কটা মাস বলতে পারো আমি কিন্তু ব্লগ করিনি, কেননা আমি আর প্রেগনেন্সি, ডেলিভারি সব কিছু নিয়ে এবং তারপরে বেবি হওয়া নিয়ে এবং বেবিকে সামলাতে সামলাতে বেশ অনেক কটা মাস আমার পেরিয়ে গেছে। আবার আমি ভেবেছি এখন থেকে স্টার্ট করব। তো সেই অনুযায়ী আমি চলে এসেছি। 3:45 বাজে, আমরা 4টের সময় বেরোবো। আকাশের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, এখনও কিন্তু সূর্যি মামার কোনো দেখা নেই। আর আমরা আজকে মোটামুটি 2টো গাড়ি নিয়ে 11 জন মিলে যাচ্ছি হচ্ছে রাঁচি। তো তার মধ্যে কিন্তু আমার 1 বছরের মেয়েও আছে। 2টো গাড়ি নিয়ে যাচ্ছি, একটা হচ্ছে ক্রেটা আর একটা হচ্ছে অ্যামেজ। তো 2টো গাড়িতে 5 জন আছে। আর আমার মেয়ে তো যেহেতু ছোটো, তো ও কোলেও বসবে, তো সেই জন্য আমাদের টোটাল মেম্বার হচ্ছে 11 জন। কীভাবে আমরা পৌঁছোই রাঁচিতে, কটার সময় পৌঁছোই, কোন রুট দিয়ে যাই, তো সেই সব কিছু দেখতে কিন্তু আমার ব্লগটাকে ফলো করতে হবে। রেডি, এই যে নিচে নেমে পড়েছি। এখানে মামুনি বাবা আছে, মেয়ে আছে, আর এদিকে আমাদের গাড়ি একটু পোছাপুছি চলছে। যে অরিত্র আর গাড়ি আমাদের পোছাপুছি হয়েছে। আর আমি এই যে মাম্মার ডিউটি নিয়ে রেডি, ঘুম থেকে উঠে পড়েছে টপাটপ। কলকাতা থেকে রাঁচির ডিস্টেন্স হচ্ছে 406 কিলোমিটার আর টাইম আমাদের দেখাচ্ছে 8 ঘন্টা। বিটি রোড পাইকপাড়ায় উঠে গেছি। আর এখন হচ্ছে বড়নগর আমার বাড়িতে। ওখান থেকে আমার বাবা মাকে পিক আপ করে দেন দক্ষিণেশ্বর দিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা এই বড়নগর থেকে মাদেরকে তুলে নিলাম। আমরা দক্ষিণেশ্বর দিয়ে বেরিয়ে এখন টোল ব্রিজের দিকে উঠলাম। এখন আমরা আপাতত ডাইরেক্ট তো যাবো কোলাঘাট হয়ে। তো এখন আমাদের জার্নি হচ্ছে কোলাঘাট। 1 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে, কোলাঘাট পৌঁছতে টাইম লাগবে। সবাই আদর করছে বলে আমি এত আদর করবে না। এই যে একজন 5টার সময়তেও জেগে রয়েছে। আজকে আমাদের দিনের প্রথম টোল, এটা হচ্ছে নিবেদিতা সেতু। আর এখানে গাড়ির জন্য লাগছে হচ্ছে 65 টাকা। আমরা দুটো গাড়িতেই অ্যানুয়াল পাস করিয়ে নিয়েছি, যেটা 3000 টাকা দিয়ে করালে টোল মোটামুটি কটা টোল থেকে 200টা টোল মনে হয় না, 200টা টোলের যাতায়াত টোটাল ফ্রি থাকে। কোলাঘাট থেকে স্ট্রেট আসার পরে এখানে গিয়ে রাস্তা কিন্তু দুভাগে ডিভাইড হয়ে যায়, একদিকে দিল্লি আর একদিকে খড়গপুর চলে যায়। তো আমরা কিন্তু খড়গপুরের দিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি, দিল্লির ওইদিকে কিন্তু আমরা যাব না। আমরা এখন সাঁতরাগাছি পেরিয়ে গেছি আর টুয়ার্ডস কোলাঘাটের দিকে যাচ্ছি। আর আমার সাথে সাথে কিন্তু এদিকে কিন্তু সাঁতরাগাছির দিকে ভালোই বৃষ্টি হচ্ছে, অনেক আগে থেকেও হচ্ছে, রাস্তা ভালোই ভেজা। আমাদের দিনের সেকেন্ড টোল জলধুলাগড়ি টোল। আমরা কোলাঘাট চলে এসেছি, যে ব্রিজ পেরিয়ে এখন এগোচ্ছি সামনের দিকে। আর মোটামুটি 5 মিনিটের মধ্যেই আমরা ঢুকে যাব। এখন 6টা বাজে, আমরা এই কোলাঘাট এলাম। আর আমরা এখন চা খাবো এই রাধা রানীতে। সেখানে চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট একটু পরে করবো, এখন জাস্ট চাই খাবো, খেয়ে আমরা আবার রওনা দেবো। ভোরবেলা গাড়িতে ওঠার সময় কারোর সাথে কারো দেখা হয়নি, তাই জন্য কোলাঘাটে নেবেই কিন্তু একটা গোল মিটিং বসিয়ে ফেলেছে সবাই। আর অরিত্র তো রয়েছে, তার সাথে আমার বাবা মা, শাশুড়ি, শ্বশুর, মেয়ে, আর ওদিকে রয়েছে হচ্ছে আন্টি, ভূতিদি, আর একজন আমাদের ছোট সদস্য রিও। আর এখানে কিন্তু অলব্য মিসিং আছে। রাধারানীতে চা খেলাম, বিস্কুট খেলাম, এবার আমরা আবার রওনা দিচ্ছি, গাড়িতে উঠবো। কলকাতা টু রাঁচি যাওয়াতে আমাদের 8খানা টোল পড়বে। তো 2টো তো হয়ে গেছে অলরেডি, আর 6টা বাকি আছে এখনো।
যানজটটা ভালোই থাকে, কিন্তু কোলাঘাট পর থেকে কিন্তু হাইওয়ের এসেন্সটা কিন্তু খুব ভালো করে পাওয়া যায়। যেমন ফাঁকা রাস্তা, দুদিকে গাছ, আর আকাশটা দেখে কিন্তু একদম পুজো পুজোই মনে হচ্ছে। খুব সুন্দর ল্যান্ডস্কেপ। আমাদের গরমটাও তো ওর গায়ে 1 কিলোমিটারের মধ্যেই টোল। এটা হচ্ছে দেবরা, এসেই গেছি প্রায় দেবরা টোল প্লাজা। এখন বাজে হচ্ছে 7:30, আর এরপরে আমরা করব ওই 8:30 নাগাদ, একেবারে তখন ওই টাইমেই দাঁড়াবো একবারে। তো এটা হচ্ছে আমাদের দিনের আজকের 3 নম্বর টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। সব ইয়েতে দেয়। জানি এখান দিয়ে গাড়ি পাস করবেই, আর এত গাড়ি। টোলে ওকে ওভারটেক করে দিয়েছি। কষ্টও লাগে। বেরোয়নি, কিলোমিটার এখানে ডিভাইডেশন হয়ে যাচ্ছে, ওদিকটা সোজা চলে যাচ্ছে। আমরা লেফট সাইডের টার্নটা নিয়ে নেব। সোজা ভাইজ্যাগ চলে যাচ্ছে। ও সোজা গেলে ভাইজ্যাগ পুরী যাচ্ছে, তো আমরা ওই জন্য লেফট সাইডটা নিয়ে নিলাম, তো খড়গপুর যাওয়ার জন্য। খড়গপুর যাওয়ার জন্য না, খড়গপুর দিয়ে এটা খড়গপুর চলে এসেছি আমরা। হ্যাঁ। ও আমরা খড়গপুর চলে এসেছি, তো খড়গপুর থেকেই আমরা লেফট সাইডের টার্নটা নিলাম। এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা, আর এটা আমাদের আজকের দিনের 4 নম্বর টোল। কি বললো? এলিফ্যান্ট কি বললো? করিডোর, মানে হাতি যাতায়াত করে। ঠিক আছে। জঙ্গল দেখতে তো পাচ্ছি। বাবা, হবে না, কে থাকবে? এটা জঙ্গল হাতিদের। আমরা এখন NH49-এ আছি, মুম্বাই হাইওয়ে দিয়েই এগোচ্ছি। রাস্তা এমনি ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় খুবই একটু কাটাকাটি আছে। মাঝখানে একটু একটা দুটো জায়গায় ডাইভারশনও পেয়েছি, একটা জায়গাতেই পেয়েছি আমরা ডাইভারশন। এমনি মোটামুটি আপাতত রাস্তা বেশি ভালো। আমরা এখন রয়েছি লোধাশুলি জঙ্গল, পুরো দুপাশে জঙ্গল। এলিফ্যান্ট করিডোর। কি দেখছো? আমরা এই ওয়েস্ট বেঙ্গল থেকে এখন ঢুকছি হচ্ছে ঝাড়খণ্ডে, আর আমরা ঝাড়খণ্ডে ঢুকেই কিন্তু ব্রেকফাস্ট করব। এখন 8:04 মতো বাজে, আর আমরা যেখানে ব্রেকফাস্ট করব ঠিক করেছি, তো আর মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাব। কাশবনের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এই ভিকসান দাওয়াতে খাও আমরা। আমরা এসে গেছি আমাদের ব্রেকফাস্টের ডেস্টিনেশনে, ভিকসান ধাওয়া। আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি। এখানে অনেক কিছু অপশান রয়েছে, আলুর পরোটা, ধোসা, পুরি সবজি,
মোটামুটি দাম রিজনেবল। 3 পিস কচুরি সবজি রয়েছে 90 টাকা। ধোসাও হচ্ছে এখানে, মশালা ধোসা হচ্ছে 90 টাকা। আর আরও অপশান আছে, চা কফি অনেক কিছু রয়েছে। আমরা এখানে ব্রেকফাস্ট করব। এই যে গাড়ি দুটোকে একটু রেস্ট দেওয়া হয়েছে, এখানে পরপর দুটো গাড়ি রয়েছে। তো চলো আমরা একটু ভেতরে যাই, গিয়ে দেখি কে কী খায় না খায়, তো অর্ডার দিই। বাবারে এরা কি, রিও কি ভয় পাচ্ছিস নাকি? যা যা যা, চলেই তো। এগুলো কি মামা? ভয় পাবে, ওরা ভয় পাবে, ছেড়ে দে। কি ভয় পাবে? ওরা ভয় পাবে। কি রে বাবা? বাবা আমাদের ব্রেকফাস্টের আগে এখানে একজন স্পেশাল মানুষ ব্রেকফাস্ট করছে আগে, মাখনা দিয়ে। আমাদের অর্ডার হয়ে গেছে পুরি সবজি, তো গরম গরম এখন ভেজে দিচ্ছে। তার আগে ওকে খাইয়ে নি আগে। তুমি খাবে না? খাবে না? আমাদের গরমা গরম পুরি সবজি চলে এসছে, আর 3টে কচুরি, তার সাথে সবজি হচ্ছে 90 টাকা। আমা টাকা বেরিয়েছি আমরা। হ্যাঁ, টাকাতে পারছে না। ওটা কি চোখ? তোমার চোখ? ওটা তোমার চোখ কোথায়? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আবার ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোচ্ছি। তো কটা বাজে এখন? ও বাবা, 9টা। আমাদের মোটামুটি এখানে আধ ঘন্টা মতো টাইম গেল। আমরা 8:30টায় ঢুকেছিলাম, আর এখন বাজে হচ্ছে 9:05। তো আমরা এখন আবার বেরোচ্ছি। এই ধাবাটায় এখানে এলে খেতে পারো, খাবার দাবার কিন্তু বেশ ভালো, আর গরম গরম সার্ভ করেছে যেহেতু, সেই জন্য কিন্তু বেশ ভালো লাগলো খেতে। এদিকের ভিউটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে, আর কিছু চাই না। চলে এসেছি, আর দূর থেকে কাশবনের পাশাপাশি কিন্তু দূর থেকে বেশ ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আর একটা টোল গেট চলে আসবে, নেক্সট টোল গেট। মন্দিরটা কি সুন্দর দেখতে, রাস্তাটা দেখুন লাগছে, এখানটা সামনেটা ছায়া, তারপরে এই রোদে ঢুকছি আমরা। রোদ এখানে হচ্ছে আমাদের আজকের দিনের 5 নম্বর টোল।
আর হাইওয়ের পাশেই একটা রেস্টুরেন্টে আমরা এখন দাঁড়িয়েছি, একটু চায় ব্রেক, চায় অবশ্য নয়, দাঁড়িয়েছি। এই যে এখানে হচ্ছে তোমার মিনি পাঞ্জাবি রেস্টুরেন্ট, আর কি সুন্দর বেশ শেড দেওয়া পার্কিং রয়েছে, যথেষ্ট বড় পার্কিং। এই যে আমাদের দুটো গাড়ি রয়েছে, এই দেখো শেড দেওয়া পার্কিং, আর সুন্দর ভেতরে বসার জায়গাও রয়েছে, আর খাওয়ার প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আইসক্রিম আছে। আমরা এখন চা খাচ্ছি না, চা খেতাম কিন্তু আবার দেখলাম যে লস্যি রয়েছে ঠান্ডা ঠান্ডা, তো এই গরমে তো লস্যিটাই খেলে একদম মন ভালো হয়ে যাবে, তো সেই জন্য আমরা লস্যি খাচ্ছি। সবাই আমরা ভেতরে বসেছি, ভেতরে বসারও জায়গা আছে, ওদিকে ওয়াশরুম রয়েছে। না এটা তাহলে এইটা দিলাম লাইন সোডা আছে। লস্যি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি, আর এখানে রাস্তাটা একটু খারাপ, ব্রিজের কোনো কাজ হচ্ছে মনে হয়, Continue straight to stay on National Highway 18. তাই জন্য রাস্তা একটু খারাপ, ওদিকে কাজ চলছে। এই জামশেদপুর ওটা। জামশেদপুর সিটির ভেতরে বলেই তোমার এত ভিড় গাড়ি ঘোড়া রয়েছে এতে। আর আমাদের এখান থেকে দশম ফলসের, আমরা দশম ফলস হয়ে তারপরে হোটেলে যাব, মাঝখানে লাঞ্চও করব। আর এখান থেকে দশম ফলসের ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের যেতে লাগবে হচ্ছে 2 ঘন্টা ওই 15 মিনিট মতো। তো এবার দেখা যাক, এখন বাজে হচ্ছে 11:30। দেখা যাক আমরা আগে লাঞ্চ করি না আগে দশম ফলস দেখে তারপরে লাঞ্চ করে হোটেলে ফিরব। তখন থেকেই কিন্তু রাস্তা খারাপ শুরু হয়েছে, আর জামশেদপুরের পরেও কিন্তু রাস্তার খুবই খারাপ অবস্থা, রাস্তার প্রচুর প্যাচ রয়েছে, আর তার জন্য পুরো গর্ত গর্ত হয়ে রয়েছে। আর এখানেই রয়েছে কিন্তু দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর আমরা এখন এসেছি চিগলুতে, চিগলু চিলগু 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 এইরকমই সেই জায়গাগুলোই ওরা সেই ব্রেকফাস্ট বানিয়ে খাচ্ছিল। আমরা এখন রয়েছি চিলগুতে। হ্যাঁ, তুমি কি বলবে? যে রাস্তার অবস্থা খুব খারাপ, এগুলো মনে হচ্ছে বর্ষায় হয়েছে, জানো তো, বর্ষায় বৃষ্টির ওপর জল যেতে যেতে এতক্ষণ ডাইভারশন চলছিল, এবং ডাইভারশনের পরে এই রাস্তার এরকম অবস্থা। রাস্তা পাওয়া যাচ্ছে, বলবো এর মধ্যে ঘুমিয়ে পড়ে একটা টোল মিস করে ফেলেছি। এদিকে পুরুলিয়া, ধানবাদ, ওই পুরুলিয়া, এটা অন্য পুরুলিয়া, নাহলে ওই পুরুলিয়া যেতে এতক্ষণ টাইম লাগে না। ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এখানে একটা ঝাড়খণ্ডে একটা পুরুলিয়া আছে, রাঁচির আগে পড়ে। আর এই বাজে রাস্তায় ভোরবেলা উঠে আমার ঘুম পেয়ে গেছে, আমি লাস্ট টোল মিস করে গেছি। ওটা মনে হয় 8 নম্বর ছিল। না এটা আমাদের রাঁচির ফার্স্ট টোল, আর এটা মনে হয় আমাদের দিনের 7 নম্বর টোল হবে, আগে একটা আমি মিস করেছি।
আমরা এখন যাচ্ছি হচ্ছে সান টেম্পল সূর্যা মন্দির। এই গেট করা আছে, সেই রাস্তা দিয়ে ঢুকে যাব। এখান থেকে 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর ওটা দেখে এসে তারপরে আমরা লাঞ্চ করব। এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, আনন্দ রেস্টুরেন্ট বলে, ওখানে। আমরা এসে গেছি সূর্যা মন্দির। আর এখানে পার্কিং এর তো বেশ ভালোই, প্রচুর জায়গা রয়েছে। একটু ছায়া দেখে পার্ক করো। এখানেও স্কুলের এইখানে গেছি এখন সূর্যা মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে রথের স্ট্রাকচারে বানানো। আর সামনে এই 7টা ঘোড়া দেখছেন, এই 7টা ঘোড়া রথটা টানছে, ওই হিসাবেই বানানো। তো চল দেখি মন্দিরটা। মন্দির থেকে এসেই একদম রাস্তার পাশেই এই রেস্টুরেন্টটা, আনন্দ রেস্টুরেন্ট। এখানে রাস্তা, আর এখানেই আমরা আজকে লাঞ্চটা সারবো। আগে প্রথমে জুনিকে লাঞ্চ করাবো, তারপরে আমরা দেখি লাঞ্চ করে নেব। আমরা সূর্যা মন্দির হয়ে একদম এই যে পেছনে চূড়াটা দেখতে পাচ্ছ, এটা সূর্যা মন্দিরের গেটটা ছিল। আর তার ঠিক পাশেই আনন্দ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। মেয়েও এখানে খেয়ে নিয়েছে, জুনিকে আমি ইজাম খাইয়েছি, কারণ 4টের সময় বেরিয়েছি, তাই জন্য ভাত করে নিয়ে আসতে পারিনি। এতক্ষণে 2টো বাজে, এখন ভাতটা এতক্ষণে থাকবেও না, তাই জন্য ওকে ওই ইজাম খাইয়ে দিয়েছি। আর আমরা নিয়েছিলাম হচ্ছে এগ চাউমিন, সবাই নিয়েছিলাম। তো আর মামুনি খেয়েছে হচ্ছে ভেজ থালি। ভেজ থালিটা বেশ ভালো, আর এগ চাউমিনে বেশ ভালো করেছে, একদম বাড়ির মতো, কোনো রিচ ব্যাপার নেই, নর্মাল, খুব সুন্দর করেছে। এবং এগ চাউমিনের দাম হচ্ছে 100 টাকা, থালি ছিল হচ্ছে 90 টাকা। তো ভেজ থালিতে অনেক রকমের আইটেম ছিল, আমি সবকটাই খিদের মুখে, তারপরে জুনিকে খাওয়াচ্ছিলামও, সেই জন্য তোলা হয়নি। আর এখন সবাই এই যে লাইন দিয়ে দোলনা খেতে ব্যস্ত রয়েছে। ওই যে এখানে রিও রয়েছে, আর ওইদিকে পাপার কোলে এখানে জুনি রয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে, এখন বাজে হচ্ছে এখন 3:05 বাজে। আর এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে দশম ফলস। দশম ফলস আজকে করে আমরা একেবারে হোটেলে ঢুকবো। আর আমাদের হোটেল হচ্ছে সোহরাই ইন। তো এখান থেকে মোটামুটি আরও হয়তো বেশ খানিকটাই টাইম লাগবে। তো হারিয়ে যাবে আর পাবো না। মেন রোড থেকে বাঁদিকে রাস্তা ধরে এরকম ছোট একটা আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই রাস্তায় মোটামুটি 9 কিলোমিটার এখনো যেতে হবে, 15 মিনিট মতো লাগবে। এই রাস্তা দিয়ে গিয়ে আমাদের পড়বে হচ্ছে দশম ফলস।
ফলস এখানে চেকপোস্টে তোমার 50 টাকা করে পার গাড়ি নিয়েছে। তো আবার আমরা চেকপোস্ট পার করে সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। ও আরও 130 মিটার মতো আছে, 1 মিনিট মতো লাগবে। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই দেখো, ওই দেখো। এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এসে গেছি। বাবা ওইখানে দেখো। You have arrived. বৃষ্টি পড়ছে গো, মেয়েকে নিয়ে নেওয়া যাবে। মানে 10টা ধারা, 10টা ধারায় নামবে। 10টা ধারায় নামবে। এখানে তো হবেই, মেঘ কিরম করে এসছে দেখো। ছাতাটা বার করতে হবে। তুমি যে আমরা দাসাম ফলসে এসে গেছি, কিন্তু আসার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য আমরা গাড়ি থেকে এখানে গাড়ি রাখার বেশ ভালো অনেকখানি জায়গা রয়েছে। আর ওদিক দিয়ে যাওয়ালে সিঁড়ি দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি না। আমরা এখানে একটা স্টেজ প্ল্যাটফর্ম মতো করা রয়েছে, তো সেখান থেকেই একটু দেখে নেব। এই যে দূর থেকে দেখা যাচ্ছে। চলো আমরা আরেকটু সামনে যাই। এই যে হচ্ছে দাসাম ফলস। হ্যাঁ বাবা রে, এটা হচ্ছে কাঞ্চি রিভার, যেটা 10টা ধারায় নামে, তাই জন্য এটার নাম হচ্ছে দশম ফলস। এখান থেকে নেবে এই নিচ দিয়ে যাচ্ছে। এরকম সুন্দর দৃশ্য, আর তার সাথে এখানে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানটা পুরো জলের ছাটে ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। আমি দশম ফল দেখে এলাম, আর বৃষ্টির জন্য একসাথে তো যেতে পারিনি। আমি একটু আগে দেখে এলাম, আমি আর বাপি। আর জুনি মার কাছে ছিল, মা, মামনি, বাবা, অরিত্র, আর এখন ওরা গেছে। আর এই যে আমরা মা আর বেটিতে এখন গাড়িতে একটু রয়েছি। ইনি একটু ঘুম থেকে উঠেছেন, এনে মাম্মা, ওই জন্য মুখটা একটু ভালো নয়। এই বাবা, কি হয়েছে? কিছু আসছে, দিদিরা আসছে, দিদিরা আসবে, দিদুন আসবে, টামি আসবে। আমরা এখন গাড়িতে বসে হাওয়া খাচ্ছি। এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট একদম হোটেল যাব। আমাদের হোটেলের নাম হচ্ছে, আগেই বলেছি, শহরাই ইন। তো এখান থেকে হয়তো খুব বেশি হলে ওই 40 মিনিটস মতো লাগবে। তো এক্স্যাক্ট টাইমটা আমি তাও বলে দেবো একবার। তো আমরা হোটেলে চেক ইন করবো, আমাদের বুকিং করা আছে। আমাদের টোটাল বুকিং আছে হচ্ছে 4টে রুম। আমাদের 3টে রুম, একটা মাদের, একটা মামুনিদের, একটা আমাদের। আর আর যে আরও একটা রুম আছে, সেটা হচ্ছে অরিত্রর এক বন্ধু এসছে আমাদের সাথে, তাদের হচ্ছে আর একটা রুম। তো টোটাল হচ্ছে 4টে রুম আছে আমাদের বুকিং করা। তো চলো মার এখন দেখে আসুক, তারপরে আমরা আবার হোটেলের জন্য রওনা দেব। তার মধ্যে বৃষ্টি কমেছিল, আবার বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে। তো মনে হয় বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদেরকে হোটেল যেতে হবে। তো দেখা যাক। আর ওয়েদার কিন্তু এখানে খুবই ভালো, রোদ রয়েছে কিন্তু তাও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া মতো রয়েছে যেহেতু। আর বৃষ্টি পড়ে তো আরোই বেশি ফাইন ওয়েদার হয়ে গেছে, তাই না মাম্মা? তোমার গরম করছে মাম্মা? টাটা করে দাও তো, টাটা করে দাও তো একটু, টাটা করে দাও তো একটু। করবে না? টাটা করো, একটু টাটা করো। টাটা করবে না? একটু টাটা করো মাম্মা। দুষ্টুমি করছো তুমি এখন? দুষ্টুমি করছো তুই? টাটা। এই যে আমাদের হোটেল, একদম রাস্তার ধারে। এখানে আপাতত গাড়িটা আমাদের পার্ক করা হয়েছে। আমরা চলে এসেছি, ওরা লাগেজ নিয়ে আসছে, আমি জাস্ট কটা নিয়ে এসেছি।
মেয়ে বাপির কাছে আছে, আসছে সবাই আস্তে আস্তে, দেখি কিরকম কি রুম দিয়েছে না দিয়েছে। এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এখন 11টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। আমরা হোটেলে এখানে অর্ডার দিয়েছিলাম বাটার নান আর চিকেন বাটার মশলা, হান্ডি চিকেন, এইসবই খেয়ে নিয়েছি। আর জুনির জন্য বানিয়েছিলাম আমি ভাত, তো ও খেয়ে নিয়েছে। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এবার ঘুমাবো। আর এই যে ইনি এখন ঘুমাবেন, কখন ইনি ঘুমালে তারপরে আমি ঘুমাতে পারবো। আর কালকে আবার আমাদের বেরোনোর টাইম হচ্ছে সকাল 9টা। বেশ অনেকগুলোই সাইট সিন আছে কালকে, তো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। হোটেলটা কিন্তু বেশ ভালো, আর একদম সিটির মধ্যে যেহেতু, তাই জন্য এটা তোমরা চুজ করতে পারো। আমি আলাদা করে একটা হোটেলের ভিডিও দিয়ে দেবো। আর চলো আজকের জন্য গুড নাইট। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।